যারা কোরআন শিকার পরে ভুলে যায়, কোরআন মুখস্থ করার পরে ভুলে যায়, কিয়ামতের দিন তাদের শাস্তি কি হবে? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1474, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাওয়াল কুরআন, যারা দুনিয়াতে কোরআন শিক্ষা করলো, কোরআন মুখস্থ করলো, সুম্মা নাসিয়াউ, এরপরে সে তেলাওয়াত না করার কারণে কোরআন ভুলে গেল, আল্লাহ নবী বলেন আল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, এ ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে এমন অবস্থায় উপস্থিত হবেন, ওয়া মাদমুম, তার দুই হাত থাকবে না। ও ভাই, কতটা ভয়ানক একটা হাদিস! আপনি কোরআন শিখলেন দুনিয়াতে, আবার তেলাওয়াত না করার কারণে, আপনার গাফলাতির কারণে, আপনার অলসতার কারণে আপনি কোরআন ভুলে গেলেন, কিয়ামতের দিন আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, আপনার দুইটা হাত থাকবে না, পঙ্গু অবস্থায় কিয়ামতের ময়দানে উঠতে হবে। অনেক ভয়ানক একটা হাদিস। বুখারী শরীফের 5033 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, আয় আমার সাহাবারা, তাআহাদুল কুরআন, তোমরা কোরআনের প্রতি লক্ষ্য রাখো, কোরআনকে বারবার তেলাওয়াত করো। কেন? ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান আছে, প্রাণ আছে, এই কোরআনটা হলো লাহু ওয়া আশাদু তাফাসসিয়াম মিনাল ইবিলি ফি উকুলিহা, উটের গলায় যদি রশি না থাকে, উট যেভাবে দৌড় দিয়ে দেয়, মানুষ যদি কোরআন তেলাওয়াত না করে, কোরআনের চর্চা না করে, মানুষ থেকে কোরআনটাও সেভাবে দূরে চলে যায়। যদি কোরআন তেলাওয়াত না করেন, এই কোরআন আপনার থেকে হারিয়ে যাবে, কোরআন অনেক দূরে চলে যাবে। এক সময় আপনি তেলাওয়াত না করতে করতে কোরআনকে একবারেই ভুলে যাবেন।